একটা সুখী পরিবারে 4টা গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি? একইভাবে অসুখী পরিবারে এই 4টা বদ স্বভাব থাকবে। তাহলে সুখী পরিবারের মৌলিক বৈশিষ্ট্য কয়টা? 4টা। অসুখী পরিবারের বৈশিষ্ট্য কয়টা? 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 2445 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 282 নম্বর হাদিসে বলছেন, আরবা মিন সাআদা, 4 প্রকার ব্যক্তি, 4 ধরনের ব্যক্তি সবচেয়ে সুখী ব্যক্তি, 4 ধরনের ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি। 4 ধরনের গুণাবলী যার মধ্যে আছে সেই ব্যক্তি হচ্ছে সুখী ব্যক্তি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল মারআতুস সালেহ, যার একজন নেককার, দিনদার, ইমানদার স্ত্রী আছে। আমরা অনেক সময় দিনদারি বলতে যে সতী সাধবী বলি না। সতী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, মানে তারা মনে করে যে পবিত্রতার দেবতা হচ্ছে সতী, এই জন্য সতী সাধবী বলতে হবে। নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমানতদারি, তাহেরা মানে পবিত্র। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মারাতুস সালেহ, সুখী পরিবার হচ্ছে ওই ব্যক্তি যার একটা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, শুকরগুজার স্ত্রী রয়েছে, এই ব্যক্তি সৌভাগ্যবান। 2 নাম্বার ওয়াল মাসকানাতুল ওয়াসিহ, যার প্রশস্ত বাসস্থান আছে, যার বাড়ি, থাকার জায়গা, বসবাসের জায়গাটা প্রশস্ত আছে। 3 নাম্বার ওয়াল জারুস সালেহ, যার উত্তম প্রতিবেশী আছে, যার ভালো প্রতিবেশী আছে, যার বাড়ির আশেপাশে যারা আছে তারা উত্তম প্রতিবেশী, শুকরগুজার অথবা দিনদার। ওয়াল মারকাবুল হানি, এবং যার চলাফেরার জন্য স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, অর্থাৎ সুন্দর ভালো চলাচলের বাহন আছে। সেটা মোটরসাইকেল হতে পারে, বাইক হতে পারে, অথবা গাড়ি হতে পারে, বিমান হতে পারে, যেটাই হোক না কেন চলাচলের জন্য একটা ভালো বাহন আছে। আপনি একটা মোটরসাইকেল কিনেছেন, 2 কিলো যেতে যেতে নষ্ট হয়ে যাচ্ছে, পাংচার হয়ে যাচ্ছে, ওইটা মারকাবাতুল হানি না। তাহলে একজন সফল মানুষের আদর্শ পরিবারের মৌলিক বৈশিষ্ট্য 4টি। আমরা 4টা, প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তবে অসৎ অথবা অসুখী পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে 4টা। এর মধ্যে 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরবাতু মিন শাকাইক, অসুখী পরিবারের মধ্যে 4টা দোষ থাকবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াল জারুস সু, তার প্রতিবেশী হবে দুষ্ট প্রকৃতির, খারাপ প্রতিবেশী হবে। 2 নম্বর ওয়াল মারআতুস সু, তার স্ত্রী হবে বদ স্বভাবের, আমানতহীনতা, অসভ্য, অশুকরিয়া, মানে শুকরিয়া আদায় করবে না। 3 নম্বর ওয়াল মাসকানাতুল যায়ক, যার বাসস্থান, থাকার জায়গাটা খুব ছোট, মানে চলাচল করতে থাকতে খুব কষ্ট হয়, এই ব্যক্তি আসলে সুখী না। 3 নম্বর ওয়াল মারকাবুস সুই, এবং যার বাহনটা, চলাচলের যে যানবাহন আছে এটা অতটা ভালো না, অসুস্থ হয়ে যায়, ঘোড়া, উট, দুম্বা অসুস্থ হয়ে যায়, মরে যায়, বাহনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই ব্যক্তি আসলে সুখী না। এবার আসি আমরা